বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। দয়া করে আমাকে মনে করে আপনারা অন্য আইডিতে আপনাদের তথ্য আদান প্রদান করবেন না। এটা যেমন একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা সহজেই সবার কাছে পৌঁছে যাই, আবার অনেক সময় দেখা যায় বিপদও ডেকে আনে। সেজন্য সতর্ক থাকতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। এই মুহূর্তে আসলে খুব ভালো একটা পাত্রী আসছে, যার জন্য আমার পাত্র প্রয়োজন। পাত্রী হচ্ছে আর্মির ডাক্তার। ও ডেট অফ বার্থ 99, হাইট 5 ফিট 6, দেখতে খুবই সুন্দর। দুইটাই মেয়ে, বগুড়াতে বাসা। আর ওর আম্মু কালকেই আমাকে ওর বড় বোনকেও ডাক্তার ছিল, আমাদের মাধ্যমে বিয়েটা হয়েছে। তো পরিবারটা খুবই ভালো। তো আমার মনে হয় কোনো যদি ভালো আর্মি অফিসার বা যে কোনো বিসিএস অফিসার উনি চাচ্ছে। ওনার বড় মেয়েকেও বিসিএস অফিসার দিয়েছে। তো আমাকে নতুন করে বলল যে আমার এই ছোট মেয়ের জন্য আপনি ব্যবস্থা করেন। তো আমি আচ্ছা ঠিক আছে, আমি বিজ্ঞাপন দিয়ে দিব। তো আশা রাখি আপনাদের যদি এরকম পাত্রী পছন্দ, আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে ইদানিং কিন্তু কিছু কিছু কাজ আমি সতর্ক করার জন্য একটাই কারণ আমারও দায়িত্ব এবং কর্তব্য থাকে। মানুষ আল্লাহ সৃষ্টি করেছে ভালো কিছুর জন্য, করার জন্য। তো ছোট্ট একটা ঘটনা, কালকে আমাদের বনশ্রীতেই দুইজন মহিলা নাকি মাস্ক পরে, পোড়া হিজাব টিজাব বোরকা পরে তারপরে আয়সা তাদের সাথে কি জানি নাকের মধ্যে শোনাইলো, আর সব অর্থ সম্পদ লুট করে নিয়ে গেল। আমি অবাক হয়ে যাই। বর্তমানে কিন্তু আমি সবসময় সবচেয়ে ঘৃণা করি যে আমাদের পর্দার জন্য যে বোরকা, সে বোরকাটা যখন কোনো খারাপ কোনো কাজে ব্যবহৃত হয়। বোরকাটা হচ্ছে আমাদের পর্দার জন্য। তো অনেকেই আছে ইদানিং ছেলেরা, তারা মাস্ক পরে এবং কিছু কিছু মহিলারা বোরকা মাস্ক পরে তারা কিন্তু অকারেন্স করছে। তাই এই মাস্কটা যাতে মানুষ সহজেই পরে যাতে মানসিক ক্ষতি না করতে পারে, সেই ব্যাপারে সতর্ক করতে হবে এবং মাস্ক পরা থেকে বিরত থাকতে হবে। আপনি মাস্ক পরে আপনি একটা অন্যায় কাজ করছেন, আপনাকে চেনা যাচ্ছে না। আপনি বোরকা পরে একটা অন্যায় কাজ করছেন, আপনাকে চেনা যাচ্ছে না, যতই সিসি ক্যামেরা থাকুক। কালকের এই ঘটনা আমার পাশের বাসায় হয়েছে। সেজন্য মানে ছোট ছোট কাজগুলি আমি দেখলাম যে যদি আমার এই একটা কথার মাধ্যমে একজনের সতর্ক হয়, কখনো কোনো লজ্জা রাখবেন না। ঠিক আছে, আপনি পর্দা করেন, আপনার ফেস তো দেখা যায়, ফেসটা দেখান। এই করেই কিন্তু বাসায় ঢোকাবেন। কারণ এখন দেখা যাচ্ছে ওই যে দারোয়ানরা বলে যে ওই যে আসছে ইয়ে করার জন্য, সে এসে বলছে আমি 6 তলায় যাব। বাস, দারোয়ান তো মনে করছে 6 তলা যাবে, পর্দাশীল মহিলা, ওনাকে কি আর দুইজন মহিলা ঢুকে তারপরে দরজা নক করছে, খোলার সাথে সাথে নাকি কিসের মধ্যে একটা অজ্ঞান করার একটা ইয়ে আছে, ওষুধ আছে, সেটা দেওয়ার সাথে সাথে মহিলা পড়ে গেছে, তারপর তার সব কিছু নিয়ে গেছে। সেজন্য খুব সতর্ক থাকতে হবে সবাইকে। মানুষ কিন্তু এখন মানে কেমন জানি উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, এই উত্তেজিত হয়ে যাচ্ছে। একটা মানুষকে ক্ষতি করার জন্য আরেকটা মানুষ দাঁড়িয়েছে। এটা কিসের জন্য? সবসময় মনে করতে হবে যে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। অন্যের সাথে আমি কম্পিটিশন কেন করব? আমি কেন কম্পিটিশন, আমি বিজয় অর্থর জন্য কম্পিটিশন করব, তার এত কিছু আছে আমার নাই? এটা তো না। এটা আল্লাহ এক একটা মানুষকে আল্লাহ এক একভাবে তৈরি করছে। মানুষকে ক্ষতি করে নিজে কখনোই ভালো থাকা যায় না। সবসময় মনে রাখতে হবে আমাদের জীবন মান পরিচালনা সব কিছু হবে কি আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে সত্যের পথে থেকে মেধা পরিশ্রম খাটিয়ে কাজ করতে হবে। অনেকে বলে যে আপা মুক্তিযুদ্ধ দেখিনি 71-এ, কিন্তু আপনার যুদ্ধ দেখেছি। আচ্ছা হ্যাঁ, আমি আসলে আমার এই 35-36 বছর হয়ে যাচ্ছে এই প্রফেশনে, আমি আমার মৌলিক চাহিদাগুলি আমি পূরণ করতে পারছি না। তো আলহামদুলিল্লাহ এতটুকু শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ মহান সুস্থ রাখছে এবং এবাদত বন্দেগী করার তৌফিক দান করেছেন, এবং প্রত্যেক বছর যাতে আল্লাহর ঘরে যেতে পারি, আমার নবীজির রওজা মোবারকে যেতে পারি, সেই দোয়া
সকলের কাছে চাই। এটাই আমার শান্তি। আমার আর এখন আর এত কোনো কিছুই কাজে লাগে না। আমি মানুষের কল্যাণ করব, মানুষের কল্যাণের মাঝে কিন্তু অনেক শান্তি। এটা সবসময় মনে রাখবেন। কখনো ক্ষমতার অপব্যবহার করতে নাই। ক্ষমতা মানে ভোগের কোনো জিনিস না। ক্ষমতাটা থাকতে হবে সাধারণ মানুষের উন্নয়নের চিন্তা করে। আমি আমার পরিবার নিয়ে অনেক হ্যাপি থাকলাম। সাধারণ মানুষ কষ্ট করলো, অথচ আল্লাহ আমাকে একটা এমন একটা চেয়ার দান করেছে, আমার একটা মুখ দুইটা হাত দ্বারা যত পারি মানুষের কল্যাণ করব। ভালোবাসাটা ফিরে আসবেই, এই বিশ্বাস থেকেই কিন্তু এই প্রফেশনে এতটা বছর ধরে আলহামদুলিল্লাহ কাজ করছি। একটা ফোন নাম্বার দিচ্ছি, বিয়ে হয়ে যাচ্ছে। তো সবসময় মনে রাখতে হবে, ভালোর সাথে থাকলে ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবে। খারাপ কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে, মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি থেকে দূরে থাকতে হবে। মানে আমার মনে হয় যে আমাদের দেশটা কবে এমন হবে যে কোনো জেলখানা থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমি 1000 কোটি টাকা নিজে ভোগ করে বিদেশে বাড়ি গাড়ি করবো আর সাধারণ মানুষ কষ্ট করবে, এমন দেশ তো আমরা চাই না। আসুন আমরা নতুন করে নতুন একটা বাংলাদেশ সুন্দর করে গড়ে তুলি, যেখানে ভিক্ষুক থাকবে না, রাস্তায় বের হলে ভিক্ষুক। তারপর তারা কত প্রতারণার আশ্রয় নেয়। ইদানিং দেখতেছি ইউটিউবে আসতেছে যে তার আসলে হাত পা সবই আছে, রশি দিয়ে পেঁচায়, তারপর তার নিশ্চয়ই তার কত কষ্ট। সে এই অভিনয় করে সে জীবন জীবিকা নির্ভর করে। এই ছিন্নমূল মানুষগুলিকে কি আমরা পারি না, যারা আছে অনেক বিত্তশালী, তাদেরকে কোনো কর্মসংস্থান করে দিতে, তাদেরকে একটা ব্যবস্থা করে দিতে? ছোট ছোট ব্যাপারগুলি একজনও যদি দায়িত্ব নেয়, যার মহল্লায় থেকে একজনও যদি দায়িত্ব নেয়, আমার এই মহল্লা আমি যারা আছে গরিব অসহায় তাদের দায়িত্ব নিলাম। বা ছোট ছোট এই যানজট, আমাদের যেমন আমি বনশ্রীতে থাকি, বনশ্রীর যে যানজটের সমস্যাটা, এটা কিন্তু আমি তুলে ধরি প্রতিদিন। এটা কারো চোখে পড়ে না, পড়লে অবশ্যই এই জিনিসটা করতো যে বনশ্রী ঢোকার রাস্তাটা খুলে দিলে কিন্তু অনেকটা যানজট কমে যায়। তো এই ছোট ছোট ব্যাপারগুলি আমরা প্রত্যেকেই কিন্তু একজন করে প্রতিনিধি থাকতে পারি, যে হ্যাঁ এই সমস্যাগুলো, যেমন আমার এই প্রফেশনের ক্ষেত্রে আমি অনেক অভিজ্ঞতা, অনেক মানুষ আসে, তাদের কথা শুনে তাদের সকালে বের হয়ে রাত 12টা 1টায় বাসায় ফিরতে হয়। অর্থাৎ বিভিন্ন এলাকায় যাই যে কী কারণে যানজটগুলি হচ্ছে আমি কিন্তু তুলে ধরি। তো যাক, সামান্য ক্ষুদ্র মানুষ, হয়তো কারো চোখে পড়ে না। যাক, ভালো থাকতে হবে, সবাইকে মিলেই ভালো থাকতে হবে। নিজে সুখে থেকে অন্যকে কষ্ট দেব সেই চিন্তাও মানুষের ভিতরে যাতে না থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।